আওয়ামী লীগ আজকে মুক্তিযোদ্ধার নামে যে সমস্ত কাজ করতেছে, মুক্তিযোদ্ধার চেতনার নামে যে কাজ করতেছে, হত্যা হবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, ধর্ষণ হবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, বাংলাদেশের টাকা লুটপাট হবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, আজকে বিচার বিভাগকে ধ্বংস করবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, আজকে মেডিকেলকে ধ্বংস করবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, আজকে শিক্ষাঙ্গকে ধ্বংস করবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, আজকে জনগণের অধিকার থেকে বঞ্চিত করবে মুক্তিযোদ্ধার চেতনার নামে। এটা হতে পারে না, হতে দেয়া যায় না। মানুষের জান মালের গ্যারান্টি দিতে হবে। আজকে রেজাউলকে হত্যা করা হয়েছে। কেন হত্যা হয়েছে? এই একটা হত্যার জন্যই তো আওয়ামী লীগ সরকারের গদির মধ্যে আগুন লাগা উচিত। কেন হত্যা করেছে? কে হত্যা করেছে? কেন হত্যা হবে? মানুষের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা যেই সরকার দিতে পারে না, বাংলাদেশের জনগণ সেই সরকারকে চায় না। আপনার প্রস্তুত হন, কঠিন আন্দোলন আসতেছে, কঠিন কর্মসূচি আসতেছে। ইনশাআল্লাহ শেখ হাসিনা সরকারকে, অবৈধ সরকারকে উৎখাত করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের অন্যতম আইডল, আমাদের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহের চরমনাই نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زال الحق وزهق الباطل إن الباطل كان زهوقا اللهم صل على محمد وعلى آل محمد। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়ারা আমার, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশে নির্বাচনের জন্য জাতীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, কেয়ারটেকার সরকার, যে নামই বলুক না কেন, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য বর্তমান সরকারের বাহিরে নিরপেক্ষ এক সরকারের প্রয়োজন। এই ব্যাপারে আওয়ামী লীগ সরকারের বাহিরে সবাই একমত। এটা বাংলাদেশের জনগণের জন্য জরুরি, এছাড়া এই দেশ থাকবে না। বাংলাদেশের কাঠামো নষ্ট হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। বিচারক মানুষের শেষ আশ্রয়স্থল, যেখানে গিয়ে মানুষ প্রাণ ভিক্ষা করে, জীবনের ভিক্ষা চায়। জীবন থাকবে কি থাকবে না সে অপেক্ষায় থাকে, তার বাড়িঘর থাকবে কি থাকবে না সে অপেক্ষায় থাকে, তার জমিন থাকবে কি থাকবে না সে অপেক্ষায় থাকে, এদেশে থাকতে পারবে কি পারবে না সে অপেক্ষায় থাকে, মুক্ত বাতাসে হাঁটবে কি জেলখানায় ঢুকে তোকে মরবে সেই সন্ধিক্ষণে তার অপেক্ষা করতে থাকে জজের সামনে। সেই জজ সাহেব যদি নিরাপত্তা হারিয়ে ফেলে, তা মানুষ যাবে কোথায়? আমাকে বলুন তো, মানুষ কোথায় যাবে? আজকে বিচারকদের বক্তব্যের অবস্থাটা কি? তারা কি বক্তব্য দেন? যদি বিচারকদের অবস্থা এই হয়, তাদের বক্তব্যের ধরন যদি এই হয়, তাহলে দেশ বলতে কিছু নাই তো, এর ধ্বংস হয়ে গেছে অলরেডি। আজকে একজন চিকিৎসক, ডাক্তার, সে যদি নিরপেক্ষ না হয়, মানুষ কার কাছে দস্তখত দিবে যে অপারেশন করুন, মৃত্যুবরণ করলে কোনো আপত্তি নেই? এই দস্তখত কার কাছে দিবে? আজকে বাংলাদেশের অবস্থা কি? 7,60,000 কোটি টাকা বাজেট করেছেন, আমদানি কোথা থেকে করবেন? আপনাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে শুধু ট্যাক্স, ভ্যাট। আজকে ফ্ল্যাট ব্যবসা প্রায় বন্ধের পথে। এত ট্যাক্স দিয়ে আপনি ফ্ল্যাট ব্যবসা করবেন কিভাবে? একটা জায়গা রেজিস্ট্রি করবেন, দেখেন 5 বছর আগে কত ছিল, এখন কত আপনি দেখুন। আজকে একজন ভিক্ষুক, সে যে ভিক্ষার ঝুলিটা বানাবে, তার
তার মধ্যে ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়। একজন ভিক্ষক বাথরুমে যাওয়ার জন্য যে বদনা ক্রয় করবে তার মধ্যে ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়। আজকে আপনি যে টুপি পরিধান করছেন এর মধ্যে ভ্যাট ট্যাক্সেস, জামা পরিধান করছেন ভ্যাট ট্যাক্সেস, আমি যে কথা বলতেছি এর মধ্যে ভ্যাট ট্যাক্সেস। ইন্টারনেটে 100 টাকা ঢুকাবেন, সরকারকে দিতে হয় 54 টাকা। সরকার 54 টাকা নিয়ে যায়। হ্যালো বলবেন, সেখানে ভ্যাট ট্যাক্স। পানি ব্যবহার করবেন, ভ্যাট ট্যাক্স। বাতাস ব্যবহার করবেন, ভ্যাট ট্যাক্স। রাস্তা দিয়ে হাঁটবেন, সেখানে ভ্যাট ট্যাক্স। আজকে সরকারকে আমরা দেই আর সরকার আমাদের টাকা বিদেশে পাচার করে। বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে। রিজার্ভ আস্তে আস্তে কমতেছে, ডলারের মূল্য বাড়ছে, অবস্থাটা কি হবে? একটা সহজ কথা বলি, যেমন যদি ডলার থাকে 80 টাকা, তাহলে বিদেশ থেকে একটা মাল যদি আপনি কিনেন তাহলে আপনি কিনতে পারবেন, $1 কিনলে আপনি কিনতে পারবেন কত টাকায়? 80 টাকায়। কিন্তু ডলারের দাম যদি 114 টাকা হয় তাহলে আপনাকে কিনতে হবে কত? 114 টাকা। এত দাম বাড়তেছে কেন? আজকে অর্থনীতির অবস্থা শেষ, বিচারের অবস্থা বললাম শেষ, আজকে হসপিটালের অবস্থা, ডাক্তারের অবস্থা শেষ, আস্থা নাই মানুষের। তাহলে মানুষ যাবে কোথায়? আজকে বিদেশিরা হস্তক্ষেপ করছে নির্বাচনের উপরে, সরকার বারবার আপত্তি তুলে। কিন্তু আমি বলবো 2018-তে জাতীয় পার্টিকে নির্বাচনে আসার জন্য বাধ্য কে করেছিল? তাও তো ভারত করেছিল, সে কি বিদেশি নয়? আজকে আমেরিকানদেরকে এদেশে কে নিয়ে এসছে? হস্তক্ষেপ কেন করছে আমেরিকানরা? যদি 14 সালে নির্বাচন আওয়ামী লীগ উপহার না দিত, 18 সনের দিনের ভোট রাত্রে আওয়ামী লীগ করার এই বাস্তবতা গোটা দুনিয়ার মধ্যে উপহার না দিত, তাহলে তো আমেরিকা আসতে পারতো না। তা আমি তো মনে করি আমেরিকা হস্তক্ষেপ করছে, এই হস্তক্ষেপের পিছনেও দায় দায়িত্ব আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে, অন্য কেউ না। আজকে আমলাদের অবস্থা কি? পলককে জানি, প্রতিমন্ত্রী পলককে জানি, আওয়ামী লীগের ঘরের একজন লোক, শেখ পরিবারের একজন লোক, জয়ের বন্ধু, পাওয়ারফুল এক মিনিস্টার। অথচ একজন ওসির সাথে যে ঘটনা ঘটছে তাতে আমরা বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের বর্তমান অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে। এমপিরা সংসদে বলে যে ওসিরা আমাদের কথা শুনে না। কেন শুনবে? আপনার কথা কেন শুনবে? ওসি তো জানে ইনি এমপি নন, ইনি রাত্রের ভোট ডাকাত, রাত্রের ভোটের ডাকাত ইনি এমপি নন। তা সেই ওসি সাহেব একজন এমপিকে শ্রদ্ধা সম্মান করবে কেন? যেমন আজকে প্রাইম মিনিস্টার বলে আমাকে এইটা বলে সেইটা বলে। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলে, জানে যে আপনি একজন অবৈধ সরকার, অবৈধ পন্থা আপনি ক্ষমতায় আসছেন, শ্রদ্ধা সম্মান করবে কেন আমাকে বলুন। দেখেন, আজকে বাংলাদেশে যদি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন না হয়, এই বাংলাদেশ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। যদি আমি এর উপরে ভর দিয়ে দাঁড়াই তাহলে শক্তি আমার না তার? তাহলে আমি যার উপরে ভর দিয়ে সরকার গঠন করব তার শক্তি কি সরকারের না যার উপরে ভর দিছে তার? যদি প্রশাসনের উপরে ভর দেয় তার শক্তি প্রশাসনের, আমলাদের ভর দেয় শক্তি আমলাদের, ভারতের ভর দেয় শক্তি ভারতের, আমেরিকার উপরে ভর দেয় শক্তি আমেরিকার। কাজে সরকারের কোনো ক্ষমতা নাই, সরকার তো হবে যার উপরে ভর দিয়ে সে সরকার গঠন করছে তার। কাজে যার উপরে ভর দিয়েছে সে যদি গলা চিপে ধরে কিছু বলার নেই, কিছু বলতে পারবে না। এর জন্য দেখুন আমলারা যেই পরিমাণ বাজেট করে যা চিন্তাও করা যায় না, এই বাজেট বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব হয়ে গেছে, করতে বাধ্য, উপায় নাই। কাজে নিরপেক্ষ সরকার ব্যতীত দেশ থাকবে না, এই দেশ ধ্বংস হয়ে যাবে, এই দেশ চলতে পারে না। কাজে আমি মনে করি নিরপেক্ষ সরকারের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমার সবাইকে সম্মিলিতভাবে আন্দোলন ঝাঁপিয়ে পড়া উচিত।
চেইন অফ কমান্ড বলতে কিচ্ছু নেই, আপনারা জানেন কিনা জানি না, মানামানি বলতে কিচ্ছু নেই। যেখান থেকে পারে শুধু লুট আর লুট, লুট আর লুট, লুট আর লুট। এই কয় বছরে বাংলাদেশ থেকে 10,000 কোটি, কোন কোন রিপোর্টে আসছে 14